কিছু ভূমিহীন নেতা আসছে। আপনারা জানেন আমার কাছে একজন লোক পাঠাইছে, তিনি আমাকে সালাম দিয়েছে। আমি তাকে একটা গল্প শুনাইছি, আপনাদের বলি। আপনারা আম গাছ তো চেনেন সবাই। আম গাছে আম যখন ধরে তখন দুই একটা আম ফাটা থাকে না, বলতে ওই আমটা ফাটা হয় কেন? ওনারে বললাম যে ওই আমটা ফাটা হয় কেন? এমনি হয়। তখন আমি বললাম যে না, তাই এমনি হয় না, আমের চেয়ে আমের বাড়া যখন বড় হয়ে যায় তখন আম ফাটিয়ে যায়। আমাদের উনি নেতাদের নমিনেশন পাইয়ে গেছে, এমপি হয়ে গেছে। আমাকে মাঝে মাঝে বলে বলে আমি তো এমপি হবো, নমিনেশন পাবো। আর আমাদের জামাল ভাই দীর্ঘ 8 সালে নির্বাচন করছে কাঠালিয়া উপজেলা থেকে, কাঠালিয়া রাজাপুর উপজেলা থেকে। আমি তার সাথে ছিলাম। এই কাঠালিয়ায় প্রথম আমি জামাল ভাইয়ের মিটিং করছিলাম সাজান উমরের বিরুদ্ধে। তখন আমার শ্বশুর যারা মিলন সিদ্দিককে সাথে নিয়ে কাঠালিয়ার কিছু নেতৃবৃন্দ, আমার শৈলজারিয়া ইউনিয়নের লোকজন নিয়ে সাজান উমরের বিরুদ্ধে তখন জামাল ভাইয়ের প্রথম মিটিং আমি এই কাঠালিয়ায় করেছিলাম। এই থেকে জামাল ভাই এই কাঠালিয়া রাজাপুরে গলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় মিটিং মিছিল করেছে, বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছে। আজকে উনি নমিনেশন করে না, ভূমিহীন নেতারা এসে নমিনেশন বিএনপি একেবারে সহজ নমিনেশন দিয়ে দিল তাদের যারা দীর্ঘদিন মানে ছিল না, কোথাও ছিল না, এরা এখন আছে নমিনেশন নিয়ে আসছি। আরে আপনারা তো যদি নমিনেশন দেওয়া হবে বারান্দায় যেতে পারবেন না, যাওয়ার মতো শক্তি আছে? আপনাদের এই কাঠালিয়া তো কিছু মিটিং করে, হ্যাঁ, এই মিটিং করার শক্তিও তো নাই আপনাদের। যদি আমরা এই কাঠালিয়া উপজেলার বিএনপির সকল নেতৃবৃন্দ একসাথে নেতৃত্ব দিই, তাহলে এদের কোনো জায়গা থাকতে। আমি বলতে চাই জামাল ভাই নমিনেশন পাবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এই জামাল ভাইয়ের নেতৃত্বে তার নির্বাচন করে। একটা কথা জানবেন, যত বড় নেতা হোক তারও একটা ভোটের অধিকার, আর আপনি সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদেরও একটা ভোটের অধিকার। মূল্য কিন্তু দুই জনেরই সমান। তাই আমাদের এই যারা সাধারণ ভোটার আছে, বিএনপির সাধারণ মানুষ আছে, তাদের মূল্যায়ন করতে হবে।